ভয় প্রত্যেকটা মানুষেরই থাকে কম বেশি, সেরকম আমার বাড়ির প্রত্যেকটা সদস্যের এই ভয়টা রয়েছে। হোলি এলেই আমি তো বিভীষিকায় ভুগি যে আমাকে কেউ না পাচ্ছে রং দিয়ে দেয়, কারণ আমার রয়েছে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা, তাই একটু ভয়ে থাকি। তবুও যে মাখি না তা কিন্তু না, একটু আধটু আবির আমরা মাখি, কিন্তু রংটা একদমই অ্যাভয়েড করি, কারণ ওতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। তোমরাও চেষ্টা করো অ্যাভয়েড করতে, কিন্তু একটা দিন হোলির দিন মাখতেই পারো। তো আমি এত কথা বকে ফেলেছি, কিন্তু আজকে কেন আমরা রং খেলছি সেটাই তোমাদেরকে বলা হলো না। আমার বোন পিসিমণিরা সবাই আমার বাড়িতে এসেছিলে, তোমরা ক্ষেত্রপালের পুজোর ব্লগে দেখেছিলে, কিন্তু তারা সবাই বাড়ি চলে যাবে হোলির আগে, তাদের সাথে তো আর রং খেলা হবে না, তাই আমরা অ্যাডভান্স এরকমভাবে রং খেলে নিলাম। তাও আবার আমরা জানতামই না যে রং খেলা হবে বলে, হঠাৎ করে দিদি বোনেরা তো দৌড়ে এসে আমাদেরকে রং দিতে এসেছে, আর যে যা পেরেছে ঘরে লুকোনোর চেষ্টা করেছে। আমি ইচ্ছা করেই লুকোইনি, কারণ আমাকে ভিডিও করতে হবে, আর আমাকে একটু আধটু রং দিলে দিক, আমার কোনো সমস্যা নেই, কারণ ওরা আসার আগে আমি মুখে বোরোলিন মেখে নিয়েছিলাম। যাই হোক, তারপরে এখানে বোন আর বাবা ঘরের মধ্যে ছিল, ওদেরকে তো কিভাবে রং মাখিয়েছে দেখো, মুখটা পুরো হনুমানের মতো লাগছে। আচ্ছা, তোমরা কে কে হোলির দিনে হোলি খেলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর কারা কারা বিভীষিকায় ভোগো আমার মতো সেটাও জানিও। তারপর দেখো এখানে ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু রং খেলছে, কিরকম ভাবে ওদের পুরো একদম অবস্থা খুব খারাপ। শুধুমাত্র ঠাম্মাকে বাদে আমাদের সকলকে তো পুরো রঙে ডুবিয়ে দিয়েছে। আর এদিকে ভাই ঘরের ভেতরে ছিল, ওকে তো ধাক্কা ধাক্কি করে আমার গোটা দরজা রং করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তবু খুলছিল না বলে লাস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম। আর এদিকে আমার ঋষাবন আমাকে পারমিতা সাজাচ্ছিল সিঁদুর পরিয়ে, অর্থাৎ আবির। তারপরে এখানে অনেক ছল চাতুরি করে ভাইকে ঘর থেকে বার করা হয়েছে। আর এখানে ওর অবস্থা দেখো, কোনো রকম মারপিট করে বৌদি ভাই আর দিদিতে রং দিচ্ছে, আর মা ওদেরকে টেনে নিচ্ছে। এটা কি ঠিক বলো? আমরা সকলে রং মেখেছি, ওকেও রং মাখতে হতো তাই না? আর এখানে তো ওরা চুলোচুলি লেগেই পড়েছে। তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি।